প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য রায়মার্টিন প্রশ্নবিদ্যা, সেখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 10, সেই 10 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে এমসিকিউ বেসিক টাইপসের প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। অর্থাৎ 1 নম্বর যে প্রশ্নগুলো আছে 1 নম্বর প্রশ্ন মানে সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি আপলোড করে দিয়েছি 1 থেকে 9 অবধি, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজকে দেখো এখানে 10 নম্বর স্কুল গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন, এই এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর তোমরা বই থেকে পেয়ে যাবে। আমরা তাও একবার এখানে দেখে দিচ্ছি, অনেকে তোমরা হয়তো বই কেননি, সেই কারণে এখানে একবার দেখে দিচ্ছি। প্রথম প্রশ্ন, এসটিপিতে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? এসটিপিতে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? তো এটা হবে অপশান সি, অর্থাৎ 11.2 লিটার। নেক্সট প্রশ্নে বলা আছে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এ ও গামা আর হলে নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট প্রশ্ন, 12 ভোল্ট বিভব পার্থক্যে 2C চার্জ পাঠালে কৃতকার্য হয় কত? তো এখানে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 24 জুল। নেক্সট প্রশ্নে বলা আছে রোধাঙ্কের এসআই এককটি হলো রোধাঙ্কের এসআই একক কত? এটা হবে ওহম মিটার, অপশান সি। নেক্সট প্রশ্নে বলা আছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ পরিবহন করে এটা হলো আয়ন, অপশান বি। নেক্সট প্রশ্নে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? এটা হবে নীল, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে বলা আছে পদার্থ কোন পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়? এটা হবে কার্বন বিজারণ পদ্ধতি, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। তাহলে এখানে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হয়ে গেল। নেক্সট দেখো গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেখানে বলা আছে 9টা প্রশ্ন, 1-2 দাগের বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দেওয়া, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, গ্যাসটির আণবিক ভর কত? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, গ্যাসটির আণবিক ভর কত? গ্যাসটির আণবিক ভর সে সমান লিখবে 32 অর্থাৎ বাষ্প ঘনত্ব গুণ 2। এই আণবিক ভরের সূত্র হচ্ছে বাষ্প ঘনত্ব গুণ 2, সেক্ষেত্রে আসবে কত? 32 64 গ্রাম পার মোল বা গ্রাম ইন্টু মোল ইনভার্স। পরের ছিল প্রশ্ন 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত? 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত? তো এই প্রশ্নের উত্তর তোমরা এভাবে করবে 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত? তো মিথেন আমরা জানি CH4, সেখানে মোল সংখ্যা, মিথেনের মোল সংখ্যা সেটা হচ্ছে কত? W/m = 8/16, তাহলে 0.5। তাহলে এরপরে কত আসবে? অতএব মিথেনের অণুর সংখ্যা সমান 0.5 × 6.023 × 10⁻23, সেখানে গুণ করলে আমাদের হবে 3.011 × 10⁻23, এতটি। নেক্সট প্রশ্ন দেখো, কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে কোনটির মান সর্বাধিক? কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে কোনটির মান সর্বাধিক? কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলির মধ্যে কোনটির মান সর্বাধিক? এটা হবে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সর্বাধিক। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। পিতল ও লোহার দ্বিধাতব পাতে সমভাবে তাপ দিলে লোহা বাঁকের বাইরের দিকে থাকে, এটা কি মিথ্যা? নেক্সট প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এর মান কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ফ্লেমিং এর বামাস্তু নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? এটা হলো 90 ডিগ্রি। সত্য না মিথ্যা লেখো। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধাঙ্ক কমে, সত্য। নেক্সট প্রশ্ন, বর্তমানে আন্তর্জাতিক মতে নিউট্রাল তারের রং কি? নিউট্রাল তারের রং হলো হালকা নীল। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ চালনা
করা হয়। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আছে সমতড়িৎ অর্থাৎ ডিসি সমতড়িৎ প্রবাহ পাঠানো হয়। সমতড়িৎ প্রবাহ পাঠানো হয়। রূপোর গহনার ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করবে? তড়িৎ বিশ্লেষক হিসাবে পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করা হয়। শূন্যস্থান পূরণ করো। অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে ড্যাশ বিকারক ব্যবহৃত হয়। অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে নেসলার বিকারক ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, জার্মান সিলভারের উপাদানগুলি লেখো। জার্মান সিলভারের উপাদানগুলি হলো জিঙ্ক, জিঙ্ক আমাদের থাকে 30%, এটা লেখার দরকার নেই, তো উপাদানগুলি বলেছে জিঙ্ক লিখলেই হবে। এবং নিকেল এটা থাকে 20% এবং কপার থাকে 50%। তো এগুলো জার্মান সিলভারের উপাদান। তো দেখো আজকে যে প্রশ্নগুলো ছিল গ্রুপ এ এবং বি এর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের সামনে উপকারের সাথে থাকে তো অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।